বুঝতে পারছেন? হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা এসেছে, বুঝতে পারছেন? আল্লাহর নবী এক সময় বলেছেন যে যখন আমার উম্মতের মধ্যে দেখবে জেনার দ্বারাই সন্তান ভরে গেছে, জেনা ব্যভিচারের দ্বারাই সন্তান ভরে গেছে, আমার উম্মতের মধ্যে যখন দেখবে তখন আল্লাহর গজব নাজিল হয়ে যাবে আমার উম্মতের উপরে। বুঝতে পারছেন? আর যতদিন পর্যন্ত আমার উম্মতের মধ্যে জেনার দ্বারাই সন্তানের প্রাচুর্যতা হয়নি ততদিন পর্যন্ত আমার আল্লাহ আমার উম্মতকে হেফাজত করবে। বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বিভিন্ন রকম অন্যায়, অবিচার, পাপাচার, এই যে আজকে ভ্যালেন্টাইন্স ডে গেল, বুঝতে পারছেন? 14ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি বিশ্বে এটাকে ভ্যালেন্টাইন্স ডে ঘোষণা করা হয়েছে। এটা ভ্যালেন্টাইন্স ডে ঘোষণা করা হয়েছে। এটা রোমানরা করেছে, রোমান খ্রিস্টানরা করেছে। আজ থেকে বহু বছর আগে খ্রিস্টীয় 3য় শতকে এই ঘটনা ঘটেছিল। যদি ইতিহাস দেখেন এই ভ্যালেন্টাইনের ইতিহাস আপনি পাবেন। ভাইরা আমার, রোমান ক্যাথলিকদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হলো সেন্ট ভ্যালেন্টাইন। সেন্ট ভ্যালেন্টাইন তার নাম। সেই জামানায় ছিল রাজা বাদশার প্রভাব, রাজার রাজত্ব ছিল। রাজা ক্লাডিয়াস সে ঘোষণা করেছিল কোন যুবককে বিয়ে করা যাবে না, কারণ বিয়ে করলেই ঘর সংসার করবে, তারা যুদ্ধে যাবে না। এরা যুদ্ধে যাওয়ার জন্য ঘোষণা করলো বিবাহ করলেই শাস্তি পাবে, কোন যুবককে বিয়ে করা যাবে না, আর সবাইকে সৈন্যের সেনার তালিকায় নাম লিপিবদ্ধ করতে হবে, সবাইকে সেনা হতে হবে, আর যদি কেউ বিয়ে করে তার শাস্তি হবে। এইরকম একটা রাজার রাজ ফরমান জারি হয়েছিল তাদের মাঝখানে। তৎকালীন যুগের যুবকরা পেরেশান, তারা বিয়ে শাদী করতে পারতো না, করলেই শাস্তি পাবে, রাজা শাস্তি দেবে। আর সেই সময় এই যে একজন যুবক, তার নাম হলো সেন্ট ভ্যালেন্টাইন, সে কি করতো? লুকিয়ে লুকিয়ে যুবকদের বিয়ে দিয়ে দিত, লুকিয়ে লুকিয়ে যুবকদের বিয়ে দিয়ে দিত, যুবক যুবতীদের বিয়ে দিত। তো রাজা যখন এক সময় জানতে পারলো, তাকে ধরে নিয়েছে এই 14ই ফেব্রুয়ারি তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিল। তখন মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি হলো, আহারে কত লোকটা ভালো ছিল আর সেই লোকটাকে দেখো মেরে ফেললো। এটা হলো 3য় শতকের ঘটনা। তার থেকে আরো বেশ বহু বছর পর 496 খ্রিস্টাব্দে ভাই আমার একজন পোপ ধর্মযাজক, কয়েকশো বছর পরে একজন পোপ ধর্মযাজক, তিনি ওই দিনটাকে বললেন এটা হলো ভ্যালেন্টাইন ডে, অর্থাৎ সেই ভ্যালেন্টাইনের নামে ভ্যালেন্টাইন্স ডে করে দিল, আর বলল এটাই হলো ভালোবাসার দিন। সেই থেকে যে শুরু হলো ভালোবাসার দিন, মুসলমানরাও বলে এটা আমাদের ভালোবাসার দিন। আসলে ভালোবাসা মুসলমানদের স্বামী স্ত্রীর ভালোবাসা, এটা হলো 12 মাসের ভালোবাসা। নবী বলেছেন 12 মাস ভালোবাসবে বউকে, শুধু একদিন কেন? আর ওরা করেছে একদিনের ভালোবাসা। বুঝতে পারছেন? 14ই ফেব্রুয়ারির ভালোবাসা, ওই ভালোবাসাটা হচ্ছে পৃথিবীর মানুষ জানে এটা হলো অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসার দিন। ওই দিনে দেখবেন অনেকটা খোলা ভাবে ভাই আমার কপতিরা, এই যুবক যুবতীরা, তারা খোলা ভাবে এখানে ওখানে ঘুরে বেড়ায়, সুযোগ সন্ধানে থাকে, পার্কে মার্কে এখানে ওখানে যায়, এমনকি এত মারাত্মক জায়গায় চলে যায়, সমীক্ষাই বলছে তারা জেনা ব্যভিচারে লিপ্ত হয় এবং সেখান থেকে অবৈধ সন্তানের প্রাচুর্য দেখা দেয়, অবৈধ সন্তানের আবির্ভাব হয়। অনেক সময় ডাস্টবিনে সন্তানের জন্ম, সন্তানকে ফেলে রেখে দিয়ে মা চলে যায়, দেখেছেন? পরে কুকুর, বিড়াল বা ভাই আমার জীবজন্তুতে একটা মানুষের বাচ্চাকে ছিঁড়াছিঁড়ি করে খায়, কখনো হয়তো আল্লাহ তাকে হেফাজত করে কারো চোখে ফেলে দেয়, সে বাঁচিয়ে বাড়িতে নিয়ে যায় বা রক্ষা করার চেষ্টা করে। তাহলে এই হলো অবৈধ প্রেমের ইতিহাস। অথচ ইসলাম বলেছে, নবী বলে দিয়েছেন তোমরা তোমাদের স্ত্রীকে ভালোবাসবে প্রতিদিন, স্ত্রীর মনে দুঃখ দেবে না। ইসলামে ভাই আমার ভালোবাসার দিন 24 ঘন্টা, ভাই আমার 365 দিন, সারা জীবন।
কিন্তু এই ভালোবাসাটা অবৈধ প্রেম নয়, এটা হলো বৈধ প্রেম, বিয়ের পরে ভালোবাসা। আর এখন সব মুসলমান ঘরের ছেলেরা শাহরুখ খান, সলমান খান নায়ক গায়কের ভক্ত হয়ে অবৈধ ভালোবাসায় লিপ্ত। হাত কেটে ফাঁক করে দিচ্ছে, আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেব, রেল লাইনে মাথা দেব, বিষ খেয়ে মরে যাব, পটলডাঙ্গায় চলে যাব, সব অবৈধ প্রেম। কি রে ভাই, ছেলে তো মরেই যাবে, বাপ মনে মনে করছে মরে কেন যাবে, ওর বিয়েটা দিয়ে দে। এই অবৈধ প্রেম করে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে করে, বুঝতে পারছেন ভাইরা আমার। এর মধ্যে দিয়ে জেনা ব্যভিচারে তারা লিপ্ত হয়ে যায়। অথচ আল্লাহর কোরআন সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার হলো 32, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হে দুনিয়ার মানুষ শোনো, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছে যেও না, ইন্নাহু কানা ফাহিশাতান, নিশ্চয় সেটা হলো অশ্লীলতা, ওয়াসা সাবিলা, এবং ওই পথটা হলো জঘন্য পথ। এই অশ্লীল পথে, এই অশ্লীলতা এবং জঘন্য পথে, এই জেনা ব্যভিচারের ধারে কাছেও তোমরা যেও না। জেনা ব্যভিচারকারী জান্নাতের খুশবু পাবে না। এখন ঘরে 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 জেনা ব্যভিচার ঢুকে গেছে, ভালো করে লক্ষ্য করে দেখুন। আজকে পর্দা, পর্দা ভাই আমার, পর্দা মানে শুধু তো বোরকা পরা পর্দা নয়, ওটা তো বাহ্যিক, মনের পর্দা, হৃদয়ের পর্দা, লজ্জা, হায়া, এগুলো নষ্ট হয়ে গেছে। আল হায়া ও সুহবাতু মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। আজকে নারীরাও লজ্জাহীন হয়ে পড়েছে, যেখানে সেখানে যাত্রার সঙ্গে ও চাচতো ভাই, ও মামাতো ভাই, ও ফুফুতো ভাই, খালাতো ভাই, ও শালা বাবু, ও দোলা ভাই, ও আমুকের ও দোলা ভাইয়ের চাচতো ভাই, তার সঙ্গে বাইকে করে চললো ঘুরতে বেড়াতে পার্কে এদিক ওদিক করে। এইভাবে তারা তাদের নিজের ইজ্জত সম্মানকে নষ্ট করেছে এবং অশ্লীলতার মধ্যে মেতে উঠেছে। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার উম্মতের মধ্যে যখন জেনাকৃতভাবে সন্তানের প্রাচুর্য লক্ষ্য করা যাবে, সমাজে যখন জেনাকারীদের সন্তান ভরে যাবে, তখন আমার উম্মতের মধ্যে আল্লাহর লানত গজব অবতীর্ণ হবে। এখন আলহামদুলিল্লাহ আলেম ওলামারা বলছেন, এখনো অনেকটা আমরা নিরাপত্তার মধ্যে আছি। তাই আমাদের মাথায় রাখতে হবে, এই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এগুলো মুসলমানদের নয়, এগুলো ইসলামে হারাম। অবৈধ প্রেম ইসলামে হারাম। ইসলামে বিয়েকে বৈধ করা হয়েছে, ইজাব কবুল নিকাহকে বৈধ করা হয়েছে। পৃথিবীর বড় বড় ভাই আমার যারা গবেষক, তারা ইসলামের নিয়ম নীতিকে নিয়ে আজকে তারা স্যালুট জানাচ্ছে, অ্যাপ্রিসিয়েট করছে। আজকে যেখানে অ্যাপিস্টাইন ভাই আমার, জেফরি অ্যাপিস্টাইন যেখানে ফাইল, আপনারা জানেন, সেই ফাইল নিয়ে, জেফরি অ্যাপিস্টাইন ফাইল নিয়ে সারা পৃথিবী তোলপাড়। যেখানে আপনারা দেখেছেন বা লক্ষ্য করছেন, ব্রিটেনের ভাই আমার, ব্রিটেনের যে প্রধানমন্ত্রীর গদি টলমল টলমল করছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেই দেশের সমস্ত কম বেশি নেতা মন্ত্রীরা সব ইস্তফা দিচ্ছে, তারা তাদের দায়িত্ব ছেড়ে দিচ্ছে। অ্যাপিস্টাইন ফাইল নিয়ে যে কলঙ্ক রচিত হয়েছে, আজকে শুধু ব্রিটেন নয়, আমেরিকা নয়, আমেরিকায় তো আন্দোলন চলছে, সারা পৃথিবী তোলপাড়। সেই অ্যাপিস্টাইন ফাইল আপনারা দেখেছেন, সেই জেফরি অ্যাপিস্টাইন একজন মোসাদের এজেন্ট, একজন মোসাদের এজেন্ট। সারা পৃথিবীর রাষ্ট্রনায়কদের সেখানে নিয়ে গিয়ে সে ব্ল্যাকমেল করেছিল। তাদেরকে নিয়ে গিয়ে সেখানে সারা পৃথিবী থেকে ছোট ছোট বাচ্চা কন্যা সন্তানদেরকে কিডন্যাপ করে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। ক্যারিবিয়ান সমুদ্রের দ্বীপে, সেন্ট থমাস দ্বীপ, এই সেন্ট থমাস দ্বীপে নিয়ে গিয়ে সেখানে বিশাল প্রাসাদ তৈরি করে, সেখানে বিশাল ভিলা তৈরি করে, বাগান বাড়ি তৈরি করে পৃথিবী থেকে ভাই আমার বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে যাওয়া হতো। বাচ্চা কন্যা সন্তানদের নিয়ে গিয়ে সেখানে তাদের সঙ্গে খারাপ আচরণ, কুকীর্তি, অন্যায় ভাবে তাদের উপর অত্যাচার, জুলুম, অশ্লীলতা, ভাই আমার কুকর্মে তারা লিপ্ত হতো। এমনকি ছোট ছোট শিশু বাচ্চাদেরকে রান্না করে রোস্ট করে তারা খেত। এতটা জঘন্য আচরণ তাদের ধরা পড়েছে। পৃথিবীর
তাবর তাবর মানুষ, তারা পৃথিবীর বড় বড় তারা ব্যক্তিত্ব, যারা সারা পৃথিবীতে মানবতার পাঠ শেখায়, সারা পৃথিবীতে মনুষ্যত্বের পাঠ শেখায়, সারা পৃথিবীতে নারী স্বাধীনতার পাঠ শেখায়, সারা পৃথিবীতে নারী সম্মানের পাঠ শেখায়। সারা পৃথিবী আজকে তোলপাড় হয়ে গেছে, তাদের কলঙ্ক, তাদের আমার কলঙ্কিত অধ্যায় সারা পৃথিবীর মানুষ জানতে পেরেছে। কে নেয় সেই তালিকায়? বিল গেটস থেকে শুরু করে, মেসি থেকে শুরু করে, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে, ভাই আমার স্টিফেন হকিন্সের মতো বিজ্ঞানী থেকে শুরু করে, ভাই আমার কে নেয় সেই তালিকায়? সেখান থেকে শুরু করে আমাদের শুনছি নাকি ভারতবর্ষের মোদিজিরও নাম নাকি সেখানে সেই ফাইলে নাকি লেখা হয়েছে। মানে ভয়ঙ্কর পরিস্থিতি, পরিস্থিতি খুব খারাপ। আজকে সারা পৃথিবী তোলপাড়, তারা বলছে ইসলাম সত্য, সারা পৃথিবী বলছে ইসলাম সত্য। ইসলাম নারীদের যেমন সম্মানিত করেছে, নারীদের পায়ের তলায়, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত বলেছে, ইজহাব ফাকরিমহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। ইসলামে যেমন নারী সম্মানের কথা বলা হয়েছে, আবার নারী স্বাধীনতার কথা বলা হয়েছে, নারী শিক্ষার কথা বলা হয়েছে, নারী মর্যাদার কথা বলা হয়েছে। নারীরাও শিক্ষিতা হবে, কিন্তু হেফাজতের মধ্যে নিজের সম্মানকে রক্ষা করে নারী শিক্ষায় দীক্ষায় উন্নতিতে অনেক উচ্চ শিখরে উঠবে। নবীর যুগে নারীরা কবি হয়েছেন, সাহিত্যিক হয়েছেন, নবীর যুগে নারীরা মুহাদ্দিস হয়েছেন, হাদিসে বিশেষজ্ঞ হয়েছেন, নবীর যুগে নারীরা যুদ্ধের ময়দানে নেমে তলোয়ার হাতে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। এই নারী স্বাধীনতার কথা তারা জানতে পারছে। সারা পৃথিবীর শিক্ষিত নারীরা আজকে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে তারা আজকে আমার নবীর নামে কালেমা পড়ছে। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এর জন্য আমাদের একটু জানতে হবে, বুঝতে হবে, একটু পড়াশোনা করতে হবে, একটু স্টাডি করতে হবে, নবী পাকের আখলাক চরিত্রকে নিয়ে একটু গবেষণা করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, 1450 বছর আগে আমার আল্লাহ যা বলেছেন আজকের যুগে সেগুলো সব বাস্তবে প্রমাণিত হয়। 1450 বছর আগে নবী যা বলেছেন সেগুলো আজকের যুগে বাস্তবে প্রমাণিত হয়। পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়, নবী কি শিক্ষা দিলেন, আমার আল্লাহ কি শিক্ষা মানুষকে দিলেন। বাবা, নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন সে সময় আরবের অবস্থা ছিল ভয়ঙ্কর। মাইট ইজ রাইট, জোজ্জার মূল্যক তার, অন্যায় অত্যাচার পাপাচারে মানুষ লিপ্ত ছিল, এমন কোন অন্যায় ছিল না যা মানুষ করত না। হে তরুণ যুবকেরা, খুনিরা খুন করে গর্ববোধ করত, চোরেরা চুরি করে গর্ববোধ করত, ধর্ষকরা ধর্ষণ করে গর্ববোধ করত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, গরিব মানুষদেরকে দাসত্বে পরিণত করা হয়েছিল, তাদেরকে পায়ের নিচে রাখা হয়েছিল, যখন খুশি যখন ইচ্ছা তাদেরকে আঘাত করা হতো, তাদের উপর জুলুম করা হতো, ক্লাসিফিকেশন করা হয়েছিল। একটা হলো উচ্চবিত্ত মানুষ, আর একটা হলো নিম্নবিত্ত মানুষ, একটা হলো মালিক শ্রেণী, একটা হলো গোলাম শ্রেণী, দাস শ্রেণী। হে তরুণ যুবকেরা, যেটা আজকের যুগে পৃথিবীর কিছু কিছু মানুষ সেই ভাই আমার চিন্তা ভাবনা মাথায় নিয়ে ঘুরছে। আজকের যুগে পৃথিবীতে সেই নীতি আদর্শ মানুষের মাঝখানে কিছু মানুষ ছড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে। সাম্যবাদ ইসলাম শিখিয়েছে। আজকে যারা সাম্যবাদের পাঠ দেয় তারাই অসাম্যবাদ তৈরি করে ঘুরিয়ে। তারা শুধু কেবলমাত্র নিজেদের মুখ আর মুখোশটাকে আলাদা করে নেয়। তাদের এই লম্পট চিন্তা ভাবনা সারা পৃথিবীর মানুষ আস্তে আস্তে জানতে পারছে। তার বড় প্রমাণ হলো এপিস্টাইন ফাইল। জেফ্রি এপিস্টাইন ফাইলের মাধ্যমে তাদের মুখোশ উন্মোচন হয়েছে, উন্মোচিত হয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে দেখুন আস্তে আস্তে
পৃথিবীর মানুষকে আবার দাসত্বের দিকে, ভাই আমার গরিবকে আরো গরিব বানানো হচ্ছে, আর বড় লোককে আরো বড় লোক বানানো হচ্ছে। যারা কোটি কোটি টাকা, কয়েকশো কোটি টাকা যারা ভাই আমার ব্যাংক থেকে লোন করেছে, তাদের লোন ধার মকুব করে দেয়া হচ্ছে। আর যারা 1-2 লাখ টাকা হয়তো ধার করে দিতে পারেনি, তাদের ভাই আমার জায়গা জমি, তাদের সম্পদ সব ভাই আমার করা হচ্ছে, কি বলবো, সব নিলাম করে দেয়া হচ্ছে, ফ্রিজ করা হচ্ছে। ভাইরা আমার, এইভাবে আপনি যদি দেখেন, আগে মানুষ মোবাইলে রিচার্জ করতে পারতো, 10 টাকা 20 টাকা দিয়েও রিচার্জ করতে পারতো। একটা গরিব মানুষও মোবাইল চালাতে পারতো। ভালো করে ভাবুন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একটা গরিব মানুষ 10 টাকা 20 টাকা টক টাইম দিয়েও সে ফোন করতে পারতো, আর ইনকামিংটা তার ফ্রি হতো। এখন কি ইনকামিং ফ্রি হয়? হয় না। 10 টাকা 20 টাকা রিচার্জ আপনি পাবেন না, মিনিমাম 200-300 টাকা আপনাকে রিচার্জ করতেই হবে, না হলে হবে না। ভাই আমার, এটা আর কিছুদিন পরে দেখবেন 200-300 আর থাকবে না, এটা 2000-3000 হয়ে যাবে। তখন দেখবেন গরিব মানুষরা আর মোবাইল ইউজ করতে পারছে না। আস্তে আস্তে পেট্রোল ডিজেলের দামটা কোথায় গেছে দেখেছেন? একটা সময় ঘরে ঘরে লোকেরা মোটরসাইকেল ব্যবহার করত, ঘরে ঘরে মোটরসাইকেল ব্যবহার করত। এখন মোটরসাইকেল ছেড়ে দিয়ে সব ব্যাটারিওয়ালা সাইকেল ব্যবহার করছে, বুঝতে পারছেন? চার্জ দিচ্ছে আর যাচ্ছে। যদিও মুসলমানরা খেতে না পারলেও এসব জিনিস ছাড়তে পারবে না, এরা তো খেয়ে আর গাড়ি চেপি ফাঁকা, বুঝতে পারছেন? মুসলমান ভাই আমার যা ইনকাম করে তার দ্বারাই মোটরসাইকেলের তেলটা ভরে আর গোস্তটা ভালো করে অর্ডার করে দেয়। দরকার হলে পরের দিন দেবে, ধারটা রাখবে, কিন্তু অসুবিধা নাই। খাওয়া আর স্টাইলের সঙ্গে চলা, এই দুটো জিনিস ঠিক রেখেছে মুসলমান। পকেটে ব্যালেন্স কিছু নাই। আপনি এতে গিয়ে দেখবেন, আপনার ব্যাংকে গিয়ে খবর নেবেন, টাকার অঙ্ক ফাঁকা, সেখানে 5,000-2,000 টাকাও পড়ে আছে কিনা বলা মুশকিল। আর যারা সেই রকম প্রকৃতির লোক, তারা দেখবেন আগে মোটরসাইকেল চাপতো কাকা, এখন সব সেই ব্যাটারিওয়ালা সাইকেল চেপে ঘুরে বেড়াচ্ছে। ওরে বাপরে, যা তেলের দাম, বুঝতে পারছো? চললে হবে না। বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়িতে মাঝে মাঝে মোটরসাইকেলটা ঝেড়ে পুছে বের করে। ভাইরা আমার, এর দ্বারাই সমতা নষ্ট হচ্ছে, সাম্যবাদ নষ্ট হচ্ছে। 1450 বছর আগে নবী আপনাকে আমাকে সাম্যবাদ শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদা চামড়ার কালো চামড়ার কোনো পার্থক্য নাই, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের কোনো পার্থক্য নাই। নবী 1450 বছর আগে বলেছেন। নবীর কথায় মুগ্ধ হয়ে কেসিয়া স্কেলের মতো বিশ্ব হেভিওয়েট 3বার চ্যাম্পিয়ন, যিনি কালো চামড়ার মানুষ বলে লোকে তাকে ঘৃণা করত, নেগলিজেন্সি করত, নেগলেক্ট করত, তার মনের দুঃখ দূর হয়ে গেল যখন নবীর জীবনী পড়তে পারলেন। আহারে, আজকের কষ্টটা নবী 1450 বছর আগে দূর করেছেন। নবী আমার মনের খবরটা রেখেছেন। তিনি আমার মহাগুরু না হয়ে, তিনি আমার মহানায়ক না হয়ে আবার কি হতে পারে? তারই আমি শিষ্যত্ব গ্রহণ করব। নবীর নামে কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেলেন। নাম নিলেন মোহাম্মদ আলী কেলে। ভাই আমার, একজন বড় পণ্ডিত, তিনি কলেজের প্রফেসর, একজন নারী, একজন মহিলা, তিনি ইমানের দাওয়াত পেয়েছেন, বিশ্বনবীর শিষ্যা হয়েছেন। তিনি বলছেন, আমি কেন শিষ্যা হলাম জানো? আমি কেন নবীর শিষ্যা হলাম জানো? তার কারণ হলো, আমি যখন আমার মনের কথা কাউকে বলতাম, সে আমার মনের কথা পুরোপুরি শোনার আগে তার কথা বলা শুরু করত। এখন মানুষের ধৈর্য আছে আপনার কথা মন দিয়ে শোনার? ধৈর্য নাই। ভাই আমার, 2-5 মিনিট কথা বলারও উপায় নাই। একটু বললেন, আপনার 1 মিনিট হলো কি না হলো, আপনার কথা শোনা তো দূরের কথা, সে তার নিজের দুঃখ দুর্দশা কষ্ট আপনাকে বলা শুরু করলো। আল্লাহর নবী বলছেন 1450 বছর আগে, যদি কেউ তার মনের কথা তোমাকে বলে, তাকে তুমি কষ্ট দিয়ে সরে চলে যেও না, তার মনের কথাটা শোনো, যাতে সে মানসিকভাবে শান্তি লাভ করতে পারে। নবী এটুকুরও খবর রেখেছেন, 1450 বছর আগে বলেছেন। তিনি বলেন, এই অধ্যাপিকা বলছেন, আমি এতদিন পর্যন্ত আমি অবাক হলাম, আমি যখন মানুষকে আমার দুঃখ কষ্টের কথা বলতাম, সে পুরোপুরি আমার কথা শোনার আগে তার কথা শোনাতো। কিন্তু আমি নবীর যখন জীবনীটা পড়লাম, এই হাদিসটা যখন আমি পেলাম, আমি মুগ্ধ হয়ে গেলাম। 1450 বছর আগে
যে নবী আমার দুঃখ দুর্দশার কথা তখন ভেবে গেছেন, সেই নবী তো আমার মহানায়ক হবেন, সেই নবী তো আমার মহাগুরু হবেন, তিনি তো আমার প্রফেট হবেন, তিনি তো আমার রাহবার হবেন, পথ নির্দেশক হবেন। সেই নবীর নামে কালেমা পড়ে আমি আজ থেকে নবীর নামে নবীর শিষ্য হয়ে গেলাম। এইভাবে আমার নবীর আখলাক চরিত্র সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এই এপিস্টাইন ফাইল বের হওয়ার পরে আপনি ভালো করে খবর নিয়ে দেখুন, ভালো করে সার্চ করুন, জানুন পৃথিবীতে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হচ্ছে। জোরে হবে না? এই জন্য আজকে যারা নবীর শত্রু, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, যারা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনকে কালিমালিপ্ত করতে চায়, কোরআনকে মানুষের কাছে ঘৃণার বস্তুতে পরিণত করতে চায়, তারা কোরআনের কিছু লাইনকে তুলে নিয়ে ভুল ব্যাখ্যা করে মানুষের কাছে ছড়িয়ে দিতে চায়, তারা সর্বদা চেষ্টা করেও বিফল হয়ে যাচ্ছে, তারা হোপলেস হয়ে যাচ্ছে, তারা হতাশায় ভুগছে, তারা কিন্তু চক্রান্ত করার চেষ্টা করছে, যখন পারছে না তারা রাগান্বিত হয়ে বিভিন্ন রকম অন্যায় পথ বেছে নিচ্ছে। হে তরুণ যুবকেরা, আমি আপনার কাছে বলবো আজকের আলোচনা থেকে, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীর বড় বড় অথার পণ্ডিতেরা, নায়ক গায়কেরা, খেলোয়াড় প্লেয়ারেরা, পৃথিবীর বড় বড় ব্যক্তিরা, তারা কোরআন পড়ে আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করলো, কোরআন পড়ে তারা মুগ্ধ হলো। 1450 বছর আগের কথাগুলো আজকের যুগে একটাও অবাস্তব নয়, একটাও অবৈজ্ঞানিক নয়, একটাও ভিত্তিহীন নয়, আজকের যুগেও সেটা সমানভাবে গ্রহণযোগ্য। 1450 বছর আগের পরিবেশ কেমন ছিল একবার ভাবুন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 1450 বছর আগের মানুষগুলো, ভাই আমার মাইট ইজ রাইট, যোদ্ধার মূল লোক তার, এমন কোনো অন্যায় ছিল না যা তারা সেই জামানায় করেনি। একটা যুদ্ধ চলতো 70 বছর, 50 বছর, 60 বছর ধরে। হে তরুণ যুবকেরা, 40 বছর ধরে দাহিসের যুদ্ধ, বাসুসের যুদ্ধ, এইভাবে তাদের চলত। সামান্য উটের পানি পান করা নিয়ে যুদ্ধ লেগে গেল, বছরের পর বছর যুদ্ধ চলল। একজন মানুষকে হত্যা করার বিনিময়ে তারা 100 জনকে হত্যা করে প্রতিশোধ নিত। হে তরুণ যুবকেরা, খুন করে গর্ববোধ করত, ধর্ষণ করে গর্ববোধ করত, ভাই আমার অন্যায় অবিচার করে গর্ববোধ করত। হে তরুণ যুবকেরা, সেই জামানায় নবী নারীদের স্বাধীনতা দিয়েছেন, সেই জামানায় নবী ভাই আমার হিংসা দূর করেছেন, সেই জামানায় নবী শান্তি প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়, আল্লাহর নবীর আদর্শে পৃথিবীর মানুষ মুগ্ধ হয়ে যায়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সামনে রমজান মাস আসছে, কি জি রমজান মাস আসছে সামনে।